আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ ভর্তার একটি মজাদার রেসিপি শেয়ার করব। এই চিংড়ি মাছটা ভর্তা আমি ব্লেন্ডারে করব। ব্লেন্ডারে যারা ভর্তা করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা থাকবে। ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার বাড়িতে আবার চিংড়ি মাছ ফ্রোজেন করা থাকে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি চিংড়ি মাছ। ফ্রিজে আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিই, সেটা আমি বের করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন মরিচ, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মরিচ দিয়ে দিবেন। কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি আর এখানে আদা দিয়ে দিচ্ছি কুচি। আপনারা আদাটা দেওয়ার চেষ্টা করবেন, আদাটা দিলে অনেক বেশি মজা হয়, ভর্তাটার টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আপনারা যতটুকু প্রয়োজন আপনাদের ততটুকু দিয়ে দিবেন। আমার বাড়িতে আবার 2 জন মানুষ, ওই জন্য আমি এখানে সেই অনুযায়ী চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হালকা একটু হলুদ দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি হলুদটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে হলুদটা আপনারা নাও ইউজ করতে পারেন, এখানে নাও দিতে পারেন হলুদটা। আমি এখানে এরকম করে চুলাতে ভেজে নেব, নাড়াচাড়া করে এভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এরকম কালার চলে এসেছে, আমি এখন এগুলো সব তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে দেখতে এরকম হয়েছে, দেখে বুঝতে পারছেন। এরকম আমি কড়া করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এটা এখন ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতাটা দিলে অনেক বেশি টেস্টি হয়, আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখানে ধনিয়ার পাতাটা। আর আপনারা পছন্দ না করলে তাহলে নাও দিতে পারেন। এখন আমি এখানে ব্লেন্ডারটা করে নিচ্ছি। একটু পর পর আমি ঢাকনাটা খুলে একটা চামচের সাহায্যে আমি ভর্তাটা নাড়াচাড়া করে দিচ্ছি, ভর্তাটার ভালো ফিনিশিং আসার জন্য। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একবার এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।